জালেম বাদশা মানুষদেরকে ডাইকা ডাইকা, জালেম বাদশা সকলকে ডাইকা ডাইকা তাদেরকে আদেশ করতো, আমাকে সেজদা করো আর আমি বাদশাকে তোমরা রব হিসাবে মানো। নাউজুবিল্লাহ। আর যখন জালেম বাদশার কথা কেউ না শুনতো, তখন যে না শুনতো তাকেই হত্যা করে ফেলা হতো, তাকেই আগুনে নিক্ষিপ্ত করা হতো। ওই জালেম বাদশার রাজপ্রাসাদে এমন একজন জাদুকর ছিল, যে জাদুকরের মাধ্যমে বাদশা মানুষদেরকে আয়ত্ত করে ফেলতো জাদুর মাধ্যমে, যেন জনগণ তার কথা শুনে। এই জন্য একজন জাদুকরকে সবসময় তার পাশে রাখতেন, যেন মানুষরা তার বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে। মানুষরা যেন ওই জাদুর মাধ্যমে যেন মানুষদেরকে বাদশার দিকে আকৃষ্ট করে ফেলে। ওই জাদুকর অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স অনেক বেড়ে গিয়েছিল। মৃত্যুর উপক্রম হলো, যখন মৃত্যুর উপক্রম হলো, বয়স বেড়ে গিয়েছে, বৃদ্ধা হয়ে গিয়েছে। ওই সময় ওই জাদুকর ওই বাদশাকে, জালেম বাদশাকে ডাইকা বলে, আমি তো মরে যাব, আমার অবস্থা বেশি সুবিধা নয়, যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, আমার বয়স অনেক বেড়ে গিয়েছে। এই জন্য ও বাদশা, আপনি একজন আপনার আমার জায়গায় একজন যুবককে ঠিক করেন, যে যুবককে আপনি নির্ধারিত করলে আমি জাদুকর তাকে আমার জাদুবিদ্যা সব শিখিয়ে দিতে পারি, এমন একজন যুবককে আপনি নির্ধারিত করেন, যেন আমি তাকে শিখিয়ে দেই। পরবর্তীতে আমি মরে গেলে যেন আপনার সাথে জাদুবিদ্যার কাজ করে, যেন মানুষকে আয়ত্ত করতে পারে। কথা বুঝতে পেরেছেন? এজন্য বাদশা মহারাজ জালেম বাদশা নির্ধারিত করলেন, একজন যুবককে নির্ধারণ করলেন, একজন মেধাবী যুবককে নির্ধারণ করলেন। সূরাতুল বুরুজ, যে সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই কয়েকটা কসম করেছেন একটা বিষয়কে বুঝাতে গিয়ে। আল্লাহ যেখানেই কসম করেছেন, এর পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বলতে চান। আল্লাহর সবকিছুই গুরুত্বপূর্ণ, ঠিক না? আল্লাহ কসম করলে যেটা গুরুত্ব, কসম না করলো, যেহেতু মানুষের আদত কসম করলে একটু তাকিদটা বেশি হয়, এই জন্য তো আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলার জন্য আল্লাহ তাআলা কয়েকটি কসম করেছেন। এর আগে আমরা জানি পৃথিবীতে যুগে যুগে যত নবীরা এসেছিল, যত নবীরা আসছিল, সমস্ত নবীদের উপর, নবীদের উম্মতদের উপর নিপীড়ন নির্যাতন তাদের উপর হয়েছিল। এমনকি শেষে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনার কারণেও সাহাবীদের উপরও নির্যাতন হয়েছিল। এই সূরার সারমর্ম হলো এটা, যে প্রাথমিক যুগে যখন ইসলাম প্রচার হচ্ছিল, সাহাবায়ে কেরাম আজমাইন তারা ইসলামে দাখিল হচ্ছিল, তখন কাফেররা সহ্য করতে পারে নাই, এজন্য তারা একের পর এক নির্যাতন শুরু করেছিল। তো সাহাবায়ে কেরামদের ভিতর অনেকে খুব কষ্ট পেতে শুরু করলো এবং ধৈর্যহারা হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল এমন একটা অবস্থা। তাদেরকে উত্তপ্ত বালির ভিতর শোয়ে তাদেরকে পাথর উপরে দিয়ে টানা হেঁচড়া করা, মারধর করা, রক্তাক্ত করা, এইসব বিষয় তারা প্রথমে মানতে পারেনি। এই সূরাটা অবতীর্ণ করে আল্লাহ তাআলা পূর্বের একটা অবস্থা বর্ণনা করার মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন যে তোমরা যা করছো, তোমাদের উপর যা নির্যাতন হচ্ছে, এর পূর্বে কিন্তু আরো বেশি হয়েছিল। তো আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন সবর করো, কারণ তোমাদের পূর্বে এর চাইতে কি বেশি হয়েছে। আর কাফেরদেরকে সতর্ক করা এই সূরাতে, যে যারা পূর্বে মুসলমানদের উপর নির্যাতন করেছিল তারাও কিন্তু বাঁচতে পারে নাই, তারাও কিন্তু ধ্বংস হয়েছে। মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া নির্যাতনের পরে যেন তারা সবর করে
আর কাফেরদেরকে হুঁশিয়ার করে দেওয়া যে যারাই পূর্বে নির্যাতন করেছে তারা ধ্বংস হয়েছে। বুঝে আসছে কথা? এটা হলো সূরার সারমর্ম। এই সূরার নাম হলো সূরাতুল বুরুজ। এটা কোথায় থেকে নামকরণ করা হয়েছে? সূরার শুরুর আয়াতের একটা অংশ থেকে নামকরণ করা হয়েছে। প্রথম আল্লাহ তাআলা 4টা কসম গেছে। কয়টা? 4টা কসম গেছে। এক নাম্বার, প্রথমে আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, আমি বুরুজের কসম করেছি। বুরুজ মানে মুফাসসিরিনে কেরাম বলে অর্থাৎ নক্ষত্রের কসম, নক্ষত্রের শপথ। বড় বড় নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ করে আল্লাহ তাআলা বলছেন যে এক একটা নক্ষত্র কত বড় সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে বিজ্ঞানীদের কিছু তথ্য, ওগুলা তো একেবারে স্পষ্ট না, ধারণা অনুযায়ী তাদের জ্ঞান আল্লাহ যা দিয়েছে, যে পৃথিবী থেকে সূর্যটা কত বড়? 13 লক্ষ গুণ বড়। আলোচনা হয়েছিল না? পৃথিবী থেকে এই যে সূর্যটা দেখা যায়, এটা হলো 13 লক্ষ গুণ পৃথিবী থেকে বড়। বলা হয়েছে এই সূর্য থেকে আমরা যেই এক একটা নক্ষত্র, আমরা তারা দেখি, তারাগুলো ছোট দেখি না? বলেছে এক একটা তারকা দুনিয়া থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এমন 13 লক্ষ কোটিও যদি এক একটা তারায় ছেড়ে দেওয়া হয়, তারার এক কোণায় পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ। এমন একটা নয়, দুইটা নয়, কত আল্লাহ তাআলা নক্ষত্র সৃষ্টি করেছেন জানেন কে? আল্লাহ জানেন। পৃথিবীটা একেবারে কিঞ্চিত পরিমাণ ছোট, এটা কিছুই না। বুঝে আসছে কথা? ওয়াস-সামাই যাতিল বুরুজ, বড় বড় নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। অথবা কেউ কেউ বলেছেন এই আসমানের ভিতর আল্লাহ তাআলা কিছু প্রাসাদ নির্মাণ করেছেন। কি নির্মাণ করেছেন? প্রাসাদ নির্মাণ করেছেন। ওই প্রাসাদ বিশিষ্ট আসমানের কসম, আসমানের শপথ। আবার অন্য কেউ মুফাসসিরিনে কেরাম বলছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ মানে হলো যে আসমানে এমন এই চন্দ্র সূর্য চলার পথ এমন 12টি পথ আছে। কয়টি পথ? 12টি পথ আছে। এই 12টি কক্ষ বিশিষ্ট আসমানের কসম শপথ করে আল্লাহ তাআলা এই প্রথম একটা শপথ করেছেন। ওই আসমানের শপথ, যে আসমানে বড় বড় তারকা আছে যার সীমানা কেউ জানে না। ওই আসমানের শপথ, যে আসমানে 12টি কক্ষপথ আছে, ওই আসমানের শপথ করে বলছি। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই প্রতিশ্রুতি দিনের শপথ, যেই দিনের প্রতিশ্রুতি ওয়াদা করেছে সেই দিনটা কি? ইয়াউমাল কিয়ামা। ইয়াউমাল কিয়ামা, যেদিন ভালো করলেও তোমাদেরকে দেব, খারাপ করলেও তোমরা পাইবা। ওয়াল ইয়াউমিল মাউউদ অর্থাৎ ইয়াউমাল কিয়ামা, ওই প্রতিশ্রুতি দিন, ওই কিয়ামতের দিনের শপথ করে বলছি। 2 নাম্বার, 2টা প্রশ্ন। 3 নাম্বার, 4 নাম্বার, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শাহেদ মানে দ্রষ্টা, ও আমার শহদ এবং দৃষ্টি। মুফাসসিরিনে কেরাম আরো বলেছেন এই দুইটার অর্থ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শাহেদ মানে হলো জুমার দিন, মাশহুদ মানে হলো আরাফার দিন। এই দুইটার কসম। বুঝে আসছে কথা? এমন অনেক মুফাসসিরিনে কেরাম অনেক মতামত দিয়েছেন। তবে জমহুর উলামায়ে কেরামদের মজবুত যে মতামত ওয়াশাহিদি ওয়া মাশহুদ, এটা হলো শাহেদ মানে হলো জুমার দিন, মাশহুদ মানে হলো আরাফার দিন। কারণ সপ্তাহের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কি? জুমার দিন না? আর বছরের ভিতর হজের মৌসুমের ওটা হলো আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ। এর ভিতর আরাফার দিন আল্লাহ তাআলার কাছে আরো বেশি শ্রেষ্ঠ না? এজন্য এই দুইটার কসম, এই যে 3 এবং 4, জুমার দিন এবং আরাফার দিনের শপথ, মোট শপথ হলো কয়টা? এই 4টা শপথ করার পরে আল্লাহ তাআলা একটা বিষয়কে আল্লাহ তাআলা বুঝাতে চায়, শোনো আমি এই 4টা বিষয়ের শপথ করে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বুঝাতে চাই। সুবহানাল্লাহ। আমি আগে তর্জমাগুলো বলছি। উতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস ওই পরীক্ষা খননকারীদের জন্য যারা গর্ত খনন করেছে। আন্নারি যাতিল ওয়াকুদ, যেই পরীক্ষায়, যেই গর্তে
ইন্ধন বিশিষ্ট অগ্নিশিখা ছিল। এখন বুঝবেন না, ঘটনা যখন বলবো বুঝতে পারবেন। যেই গর্তে ইন্ধন বিশিষ্ট অগ্নিশিখা ছিল, ইদহুম আলাইহা কুউদ, যারা পরীক্ষা খনন করেছে তারা এর পাশে বসেছিল। ওহুম আলা মা ফাআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং সেই গর্তের চারদিকে সেই কাফেররা বৈশা তারা উপলোকন করছিল। কি উপলোকন করছিল? মুসলমানদেরকে আগুনে নিক্ষেপ করত আর তারা দেখে দেখে আনন্দ করত। নাউজুবিল্লাহ। এদের অপরাধ ছিল কি? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের অপরাধ একটাই ছিল, শুধু রবের প্রতি ঈমান আনা, আর কোন অপরাধ ছিল না। ওই রবের প্রতি ঈমান এনেছে যেই রব পরাক্রমশালী, যেই রব প্রশংসিত। অপরাধ একটাই, ওই রবের প্রতি ঈমান আনছে, আর কোন অপরাধ ছিল না। এই জন্য তাদেরকে ওই গর্তের ভিতর ইন্ধন বিশিষ্ট অগ্নিশিখার ভিতর তাদেরকে নিক্ষেপ করত, আর কাফেররা ওই ইন্ধন বিশিষ্ট ওই গর্তের চারিদিকে বসে বসে তারা আনন্দ করত দেখে দেখে। নাউজুবিল্লাহ। এটার দ্বারা আল্লাহ তাআলা একটা ঘটনার দিকে ইঙ্গিত করছেন। কিসের দিকে? এই যে ঘটনাটা, এই যে ব্যাপারটা, এটা মুসলিম শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলে দিয়েছেন। আল্লাহ জানায়া দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর আগে ইয়ামানের অধিবাসী, ইয়ামানের ভিতর একটা এলাকার নাম ছিল, যে এলাকাটার নাম হলো নজরান বাসী, নজরান। ওই এলাকার ভিতর একজন বাদশা ছিল, জালেম বাদশা ছিল। জালেম বাদশা মানুষদেরকে ডাইকা ডাইকা, জালেম বাদশা সকলকে ডাইকা ডাইকা তাদেরকে আদেশ করত, আমাকে সিজদা করো আর আমি বাদশাকে তোমরা রব হিসাবে মানো। নাউজুবিল্লাহ। আর যখন জালেম বাদশার কথা কেউ না শুনতো, তখন যে না শুনতো তাকেই হত্যা করে ফেলা হতো, তাকে আগুনে নিক্ষিপ্ত করা হতো। ওই জালেম বাদশার রাজপ্রাসাদে এমন একজন জাদুকর ছিল, যে জাদুকরের মাধ্যমে বাদশা মানুষদেরকে আয়ত্ত করে ফেলতো জাদুর মাধ্যমে, যেন জনগণ তার কথা শুনে। এই জন্য একজন জাদুকরকে সবসময় তার পাশে রাখতেন, যেন মানুষরা তার বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে। মানুষরা যেন ওই জাদুর মাধ্যমে যেন মানুষদেরকে বাদশার দিকে আকৃষ্ট করে ফেলে। ওই জাদুকর অনেক বিদ্যা হয়ে গিয়েছে, বয়স অনেক বেড়ে গিয়েছিল। মৃত্যুর উপক্রম হলো, যখন মৃত্যুর উপক্রম হলো, বয়স বেড়ে গিয়েছে, বিদ্যা হয়ে গিয়েছে। ওই সময় ওই জাদুকর ওই বাদশাকে, জালেম বাদশাকে ডাইকা বলে, আমি তো মরে যাব, আমার অবস্থা বেশি সুবিধা নয়, যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, আমার বয়স অনেক বেড়ে গিয়েছে। এই জন্য ও বাদশা, আপনি একজন, আপনার আমার জায়গায় একজন যুবককে ঠিক করেন, যে যুবককে আপনি নির্ধারিত করলে আমি বা আমি জাদুকর তাকে আমার জাদুবিদ্যা সব শিখিয়ে দিতে পারি, এমন একজন যুবককে আপনি নির্ধারিত করেন, যেন আমি তাকে শিখিয়ে দেই। পরবর্তীতে আমি মরে গেলে যেন আপনার সাথে জাদুবিদ্যার কাজ করে যেন মানুষকে আয়ত্ত করতে পারে। কথা বুঝতে পেরেছেন? এজন্য বাদশা মহারাজ, জালেম বাদশা নির্ধারিত করলেন, একজন যুবককে নির্ধারণ করলেন, একজন মেধাবী যুবককে নির্ধারণ করলেন। নির্ধারণ করেছেন যে প্রতিদিন ওই জাদুকরের কাছে যাবে, আর ওই যুবক প্রতিদিন গিয়ে জাদুবিদ্যা শিখবে। এক সময় যখন জাদুকর চলে যাবে, বাদশার পাশে ওই যুবকই থাকবে। এই জন্য একজন যুবককে ঠিক করলেন। ঠিক করার পরে ওই যুবক প্রতিদিন তার বাড়ি থেকে প্রতিদিন জাদুকরের বাসায় যাচ্ছিলেন, জাদুকরের কাছে জাদুবিদ্যা শেখার জন্য। প্রতিদিন বাসা থেকে, বাড়ি থেকে জাদুবিদ্যা শেখার জন্য ওই জাদুকরের বাড়িতে যাতায়াত করে। এই যুবকের বাড়ি এবং জাদুবিদ্যা যার কাছে শিখে, ওই জাদুকরের বাড়ির মাঝামাঝি একটা জায়গা ছিল। ওই জায়গার ভিতর একজন ঈসা আলাইহিস সালামের ধর্ম পরিচালক, ঈসা আলাইহিস সালামের ধর্মের একজন পণ্ডিত ছিল।
পণ্ডিতের কাছে আসতে যাইতে দেখা গেল ওই পণ্ডিতের কাছে মাঝে মাঝে কিছু সময় দিতেন যুবক। দাঁড়ায় দাঁড়ায় দেখতেন যে ওই পণ্ডিত কি কি বলে, ইসলামের কি কি বলে। একদিন দুই দিন যখন জাদুকরের কাছে যাচ্ছেন, আসতে যাইতে মাঝে মাঝে বসে এক সময় দেখা যায় ইসলাম বুঝে আল্লাহ তাআলার প্রতি ঈমান গ্রহণ করে, ঈসার প্রতি ঈমান গ্রহণ করে ফেলে। সুবহানাল্লাহ। এটা কাউকে জানতে দেয় নাই, জানে নাই কেউ। প্রতিদিন এই অবস্থা হচ্ছে। এদিক দিয়ে জাদুবিদ্যা শিখে, এদিক দিয়ে বাড়ি থেকে যাওয়ার সময় কিছু সময় ওই পাদ্রীর কাছে যায়, ইসলাম কিছু শিখে, ইসলাম কিছু শিখা পাদ্রীর কাছে যায়, পাদ্রী থেকে জাদুবিদ্যা শিখা আবার বাড়িতে যাওয়ার সময় আবার কিছু ইসলাম শিখা যায়। মাঝে দিয়ে ঈমান গ্রহণ করে ফেলেছে। একদিন যুবক যখন যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখছেন মানুষরা রাস্তার এক পাশে দাঁড়ায় আছে আর অন্য পাশে একটা হিংস্র জানোয়ার প্রাণী দাঁড়ায় আছে। এটা কি ছিল স্পষ্ট কেউই বলে নাই। কেউ বলেছেন একটা বড় সাপ ছিল, কেউ বলেছেন বাঘ ছিল, কেউ বলেছেন সিংহ ছিল। যেটাই হোক, একটা ভয়ঙ্কর একটা প্রাণী ছিল, যেই প্রাণীটার কারণে মানুষরা রাস্তা পার হতে পারে নাই। মানুষরা সব রাস্তার এক পাশে দাঁড়ায় আছে। ওই সময়, ঠিক ওই সময় যুবক ওখানে দাঁড়াইলেন, দাঁড়ায় দেখছেন মানুষরা এই প্রাণীটার কারণে ওখানে যাইতে পারে না, রাস্তা পার হতে পারে না। ওই সময় যুবক একটা পাথর নিলেন, পাথর নেওয়ার পরে যুবক রবের কাছে, আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমি আপনার কাছে বলি, আমি যে ওই যে পাদ্রীর কাছে যাই, ইসলামের পণ্ডিত যে পাদ্রী আছে, ওই পাদ্রীর ধর্ম যদি সত্য হয় আর জাদুবিদ্যা যদি মিথ্যা হয়, কি বলছেন, পাদ্রীর ধর্ম যদি, ইসলাম যদি সত্য হয় আর ওই জাদুবিদ্যা যদি মিথ্যা হয়, আমি পাথর নিক্ষেপ করার সাথে সাথে যেন এই হিংস্র জানোয়ারটা যেন মরে যায়। এই কথা বললেন আল্লাহ তাআলার কাছে। এই তার অন্তরটা আল্লাহ তাআলার কাছে এই কথাটা ব্যক্ত করার পরে যুবকটা যখন আল্লাহর নামে পাথরটা নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে ওই জানোয়ারটা জমিনের ভিতর পড়ে মারা গেল। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন হলো, হওয়ার পরে মানুষরা দেখলেন একটা যুবক মানুষ, তার ভিতরে এমন কি আছে। কিছু মানুষ আমাদের দেখবেন কিছু অলৌকিক দেখলে তার কাছে ভিড় জমায়, ঠিক কিনা? ঠিক ওই সময় যখন দেখলেন যুবক একটা পাথর মাত্র নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করার কারণে এমন বড় একটা বিশাল একটা চতুষ্পদ জানোয়ার, ভয়ঙ্কর জানোয়ার মারা গেল। এজন্য অন্যান্য মানুষরা যত সমস্যা আছে, সমস্ত সমস্যা, সমস্ত অসুস্থ নিয়ে যুবকের কাছে ভিড় জমান শুরু করে দিল। সকলে আসতেছেন। এর ভিতরে কিছু মানুষ ছিল জন্ম অন্ধ, জন্ম থেকে অন্ধ, কিছু মানুষ ছিল কুষ্ঠরোগী, অন্যান্য আরো অনেক সমস্যা ছিল। যুবকের কাছে আসলেন, আসার পরে বলছেন আমাদেরকে একটু ভালো করে দাও। যুবক বলে আমি আসলে ভালো করি না, ভালো করে একমাত্র তিনি কে? আল্লাহ। সকলের কুষ্ঠর যেই ব্যক্তি অন্ধ, জন্ম অন্ধ রোগী, জন্ম অন্ধ, জন্ম থেকে অন্ধ, ওই ব্যক্তির চোখে যখন আল্লাহর নামে হাতটা ভুলায় দেয়, সাথে সাথে দেখা গেল তার দৃষ্টি ফিরে আসে। সুবহানাল্লাহ। আর যখন কুষ্ঠরোগীর শরীরের ভিতর যখন আল্লাহর নামে হাত বুলা দেয়, আল্লাহর নামে হাত বুলা দেওয়ার সাথে সাথে দেখা যায় কুষ্ঠরোগীও ভালো হয়ে যায়, অন্যান্য যারা অসুস্থ আছে তারাও আসে। আসার পরে দেখা যায় হাত বুলা দেয়, সকলেই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই খবরটা এক সময় শুনলেন, প্রচার হয়ে গেল, সকলেই জানলেন যুবকের কাছে যত অসুস্থ যায়, যে যায় সেই ভালো হয়ে যায়। জালেম বাদশার মহলের ভিতর একজন মন্ত্রী ছিল অন্ধ। কি ছিল? অন্ধ একজন মন্ত্রী ছিল। সে শুনতে পারলেন অমুক একটা জায়গায় এক যুবক নাকি মানুষকে জন্ম অন্ধ, সে যে আছে তাকেও নাকি ভালো করে দেয়। মন্ত্রী চিন্তা করলেন তো অন্ধ, আমিও যদি যাই আমাকে হয়তো ভালো করে দিতে পারে। এজন্য মন্ত্রী চিন্তা করে অনেক হাদিয়া তোহফা নিয়ে যুবকের কাছে
কাছে গেলেন, যুবকের কাছে গিয়ে বলছেন, যুবক আমি তো অন্ধ মানুষ, চোখে দেখি না, আমি বাদশার মহলের ভিতর আমি থাকি। ও যুবক, তুমি যদি আমাকে ভালো করে দিতে পারো, তোমার জন্য অনেক হাদিয়া তোহফা আমি রেখেছি। তখন যুবক বলেন, আমি আসলে ভালো করি না, ভালো যিনি করেন তিনি হলো আমার রব। তবে তোমাকে আমি ভালো করতে পারি, তবে শর্ত আছে। শর্তটা হলো একটাই শর্ত, আমি তোমাকে ভালো করব, ভালো করার পরে তুমি ওই রবের প্রতি ঈমান আনবা যেই রব তোমাকে আমাকে সৃষ্টি করেছেন এবং তোমার চক্ষুকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করলেন, আমি ভালো হয়ে গেলে রবের প্রতি ঈমান আনবো, সমস্যা কি? শর্ত সাপেক্ষে ওই মন্ত্রীকেও ওই যুবকটা আল্লাহর নামে যখন হাত বুলাইলেন, তার দৃষ্টি ফিরে আসলো, সব দেখতে পাইলেন। সব দেখতে পাওয়ার পরে তখন শেষ ওই কথা অনুযায়ী, শর্ত অনুযায়ী ওই মন্ত্রীও কালেমা পড়ে আল্লাহ তাআলার দরবারে একজন মুসলমান রূপে সে পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যাওয়ার পরে চোখ ফিরে আসছে। এবার মন্ত্রী চলে গেলেন, কোথায় থাকে? কই বাদশার দরবারে। কোথায় থাকে? বাদশার দরবারে থাকে। যাওয়ার পরে দেখলেন সব কিছু মন্ত্রী সাহেব দেখতে পায়। বাদশা বলে, কিরে তুই তো চোখে দেখোস না, কেমনে চোখে দেখোস? বলে কারণ আছে। বলে কি কারণ? বলে অমুক যুবকের কাছে, বলে অমুক যুবকের কাছে গিয়েছি, ওই যুবক আল্লাহ তাআলার নামে আমাকে ভালো করে দিয়েছেন। অর্থাৎ যুবক ভালো করে নাই, আমার রব ভালো করে, যেই রব আমার রব তোমারও রব। সুবহানাল্লাহ। বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে, আর আমি তো রব, আমাকেই তো মানুষ সেজদা করে, আবার কিসের রব তুমি বলো? কোন আল্লাহর কথা তুমি বলো? আমার তো, আমি তো জানি আমি ছাড়া তোমাদের কোনো রব নাই, তুমি কিসের আল্লাহর কথা বলো? বলে ওই মন্ত্রী বলে রেখে বলছেন, আসলে তুমি যে আল্লাহ দাবি করছো, তুমি আসলে আল্লাহ নয়, আমার আল্লাহ যে তুমি জালেম বাদশার আল্লাহ সে। সুবহানাল্লাহ। মন্ত্রীকে বললেন, মন্ত্রী তোমাকে এই পথ দেখাইছে কে? বলতে চায় নাই, অনেক নির্যাতন করছে। নির্যাতন করার পরে ওই যুবকের নাম বলে ফেললেন। যুবকের নাম বলে ফেলার কারণে যুবককে হাজির করা হলো। হাজির করার পরে যুবককে প্রশ্ন করলেন, তুমি কি আসলে জাদুবিদ্যা দিয়ে মানুষকে ভালো করো না অন্য কোনো কিছু? বলে আসলে আমি জাদুবিদ্যা দ্বারা ভালো করিনি, আপনি যে জাদুবিদ্যা শেখার জন্য আমাকে বলছেন, আমি জানি জাদুবিদ্যা সত্য নয়, জাদুবিদ্যা হলো মিথ্যা। আমি দেখলাম জাদুবিদ্যার পরিবর্তে আমার রবের ধর্মই হলো সত্য। সুবহানাল্লাহ। যুবককে পাকড়াও করলেন। পাকড়াও করার পরে যুবককে বললেন, এই যুবক, তোমাকে আমি জাদুবিদ্যা শেখার জন্য তোমাকে আমি নির্ধারণ করলাম, তোমাকে তো আমি ইসলাম শিক্ষার জন্য তোমাকে আমি নির্ধারণ করি নাই। যুবক এবার বলো, তুমি ইসলাম কোথায় থেকে শিখলা? যুবক বলতে চায় না। এক সময় যখন যুবককে যখন বারবার নির্যাতন করা শুরু করলো, বারবার যখন নিপীড়ন করা শুরু করলো, এক সময় দেখা যায় যুবক ওই যে পাদ্রী যার কাছে ইসলাম শিখেছেন, ওই পাদ্রীর নামটা সে বলে ফেললো। বলে ফেলার পরে পাদ্রীর কাছে, পাদ্রীকে ধরে আনলেন, পাদ্রীকে পাকড়াও করে আনলেন। ইসলামের পাদ্রী, ইসলামের ধর্মযাজক, ওই পাদ্রীকে পাকড়াও করে আনলেন। কে তুই নাকি এই যুবককে ইসলাম শিক্ষা দিয়েছ? তখন বলে হ্যাঁ শিক্ষা দিয়েছি। বলে আপনি যা বলেন সব মিথ্যা, আমি যা বলছি এটাই হলো সত্য, আমার রব ছাড়া কেউ হতে পারে না। আপনাকে যারা আল্লাহ মানবে তারা কোনো ইসলাম, তারা ইসলামের ভিতর নাই, বরং তারাই আল্লাহ তাআলার অভিশপ্ত জাহান্নামী। বাদশা ডেকে বললেন, ধর্মযাজককে বললেন, পাদ্রীকে ডেকে বললেন, এ পাদ্রী, তুমি যে ইসলামের ভিতর আছো, ইসলামের প্রচার করো, এখনই তুমি ইসলাম ত্যাগ কইরা আমাকে আল্লাহ বলে মানো। বলে আমি তো ইসলামের ভিতর প্রবেশ করেছি, আমি জান্নাতে যাওয়ার জন্য ইসলামের ভিতর প্রবেশ করেছি, আপনাকে মানার জন্য নয়। তখন বাদশা তার সৈন্যবাহিনীর ভিতর একজনকে ডেকে বললেন, একটা করাতানো করাচ্ছেন, করাতানো, একটা করাতানার নির্দেশ করলেন। ওই ধর্মযাজক পাদ্রীর মাথার এখান দিয়ে ধরেছে, মাথার মাঝামাঝি।
মাঝামাঝি ধরে এবার বলছেন, ইসলাম ছাড়ো, না হলে তোমাকে দুই টুকরো করে দিব। পাদ্রী এক বাক্যে ডেকে বললেন, আমার জীবন যাবে, তারপর আমি ইসলাম ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, বলার পরে এখানে যুবকও দাঁড়ায় আছে আর ওই মন্ত্রীও দাঁড়ায় আছে। এদের সামনেই ওই পাদ্রীকে, ধর্ম যাজককে, ধর্মের আলেমকে এইভাবে তার মাথার উপর দিয়ে পুরা করাতটা চালায়া তাকে দুই খণ্ড করে ফেলেছে। সাধারণ বিষয়। ওখানে আমরা থাকলে আরে রাগ ধর্ম, জীবন বাঁচাইলে, ঠিক না? এমনটা হতো না আমাদের? পাদ্রী বললেন, জীবন চলে যাবে, তারপরও ঈমান বিক্রি করব। পাদ্রীকে দুই টুকরো করে ফেললেন। এবার মন্ত্রীকে বললেন, কে মন্ত্রী, ঈমান ছাড়বা না? ঈমান ছাড়বা না, দুই টুকরা হইবা? বলে, পাদ্রীকে, আলেমকে যেভাবে দুই টুকরা করা হয়েছে, আমাকে আপনি পারলে দুই টুকরা করেন, তারপর আমি ইসলাম ছাড়বো না। সুবহানাল্লাহ। তাকেও দুই টুকরা করে ফেললেন। টুকরা হইলো কয়টা? চারটা হয়ে গেল। দাঁড়ায় আছেন কি যুবক? দাঁড়ায় আছেন কি? সব দেখছেন। যুবক, এখনো কি ইসলাম ছাড়বা না? বলে, না, ইসলাম ছাড়বো না, আমি ইসলামের উপরে অটল থাকবো। বাদশা নির্ধারণ করলেন, সৈন্যবাহিনী নির্ধারণ করলেন, প্রশাসন নির্ধারণ করলেন। সৈন্যবাহিনী নির্ধারণ করার পরে, সৈন্যবাহিনী নিযুক্ত করার পরে বললেন, এই যুবককে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড় করায় দাও, আর যুবককে পাহাড়ের চূড়ায় দাঁড় করায় বলবা, ঈমান ছাড়বা, না হলে পাহাড় থেকে ছেড়ে দেব। সৈন্যবাহিনীরা এই যুবককে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। এমন একটা পাহাড়ের চূড়ায়, যেটা অত্যন্ত উঁচু একটা পাহাড়, পড়লেই মারা যাবে। ওখানে নিয়ে গেল তার সৈন্যবাহিনী, জালেম বাদশার সৈন্যবাহিনী নিয়ে গেলেন। নেওয়ার পরে যখন পাহাড়ের চূড়ায় তাকে রাখলেন, রাখার পরে যখন তাকে ফালাইয়া দিবেন, বলছেন, ইসলাম ছাড়বা না? ফালাইয়া দিব। বলে, আমি ইসলাম ছাড়বো না। এমন সময় যুবক বলছেন, আল্লাহ, আপনার ধর্ম যে সত্য, আপনি যে রবের ভিতর কোনো সত্যের ভিতর কোনো সন্দেহ নাই, আল্লাহ, যদি আপনি আমার সহায়ক হন, এদের সকলকে ধ্বংস করে দেন, আমাকে বাঁচায় ফেলুন। সুবহানাল্লাহ। যখন যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার পরে ওই যে পাহাড়টা ছিল, পাহাড়টা ভূমিকম্পের মতো এমন ভাবে ধ্বংস হলো, সব ধ্বংস হয়েছে, কিন্তু যুবকের কিছুই হয় না। যুবক ফিরে আসলেন, বাদশার দরবারে ফিরে আসলেন। সৈন্যবাহিনী নাই, কই গেছে? ধ্বংস। ফিরে আসলেন। বাদশা বলে, তুমি তো ফিরে আসার কথা না, তুমি তো ধ্বংস হওয়ার কথা, তুমি ফিরে আসলে কেন? কিভাবে ফিরে আসলা? বলে, যেই রবের প্রতি ঈমান এনেছি, এই রবই আমাকে বাঁচিয়েছে, আর তারা সব ধ্বংস হয়ে গিয়েছে। বাদশা এবার আবার চিন্তা করলেন, তোকে এভাবে মারা যাবে না। আবার চিন্তা করলেন, সৈন্যবাহিনী আবার রেডি করলেন। সৈন্যবাহিনীদেরকে আবার রেডি করার পরে, সৈন্যবাহিনী নিযুক্ত করার পরে সৈন্যবাহিনীদেরকে বললেন, বাহিনীরা যাও, একটা সমুদ্রের মাঝে নিয়ে যাও, নিয়ে ওখানে বলবা ইসলাম ছাড়বে না, সে নদীর ভিতর, সমুদ্রের ভিতর ডুবে মরবে। যদি ইসলাম ছাড়ে তাকে নিয়ে আসবা, আর যদি ইসলাম না ছাড়ে সমুদ্রের মাঝে তাকে নিক্ষিপ্ত করবা। যুবককে নিয়ে গেলেন, সৈন্যবাহিনীর আবার নতুন করে আবার তাকে মেরে ফেলার জন্য ওই সমুদ্রের মাঝে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যুবককে যখন সমুদ্রের মাঝে নিলেন, যাওয়ার পরে তাকে বলছেন, ইসলাম ছাড়বা? বলে, না, ছাড়বো না। আল্লাহ তাআলা দেখা গেল প্রথম অবস্থার মতো ওই সৈন্যবাহিনীদেরকে ওই সমুদ্রের ভিতর তাদেরকে সবাইকে ডুবায়া আল্লাহ তাআলা ওই যুবককে আবার কিনারায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আবার আইসা হাজির কোথায়? বাদশার দরবার। কিরে, তুই তো ফিরে আসার কথা না, আবার আসলা? কেমনে আসলা, কেমনে কি? তখন বলছেন, আমাকে এইভাবে মারা সম্ভব না, আপনি যতই পদক্ষেপ নেন না কেন সম্ভব নয় আমাকে এইভাবে মারা। বলে, কিভাবে মারবে তোমাকে? বলে, আমি যেভাবে বলি ওইভাবে কাজ করলে আমি মরে যাব। সুবহানাল্লাহ। যুবককে বললেন, তাহলে তোমাকে কিভাবে মারবো? বলছেন, আপনি একটা সমাবেশ ডাকেন। কি ডাকেন? পুরো দেশের মানুষগুলাকে আপনি একত্রিত করেন,
করার পর একটা মজমা, একটা স্টেজ করেন। স্টেজ করার পরে আমাকে ওখানে কাঠের ভিতর, কাঠের কুষ্ঠের ভিতর আমাকে এভাবে বাঁধেন। বাঁধার পরে আমার তীর, আপনার তীর না, আমার যে তীর আছে, আমার তীরের খাফ থেকে আমার তীরটা নিবেন। আমার তীর নিয়ে আমি যখন ওখানে সকলের সামনে আমি থাকবো, আমাকে যখন স্টেজের ভিতর বেঁধে রাখবেন, ওই সময় আমার তীরটা নিয়ে আপনি আমাকে এই কথা বলে মারবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই কথা বলে মারবেন, আর আমি যুবক দুনিয়া থেকে চলে যাব। সুবহানাল্লাহ। সব আয়োজন করলেন। আয়োজন করার পরে সকলে উপস্থিত হলো। সকলে উপস্থিত হওয়ার পরে যুবক যেইভাবে বলেছে সেইভাবেই সব আয়োজন করেছেন। যখন তীরটা নিল, তীর নেওয়ার পরে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যখন মারলেন, সাথে সাথেই যুবক দুনিয়া থেকে চলে গেল। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন দেখলেন, দেখার পরে হাজারো মানুষরা যখন দেখছেন, দেখার সাথে সাথে সমস্ত মানুষরা একই আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বলে সকলেই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কে একজনকে মারতে গিয়েছে ইমানের জন্য, এখন ইমান গ্রহণ করছে কি? সবাই, সকলে ইমান গ্রহণ করেছে। বাদশার মাথা কি এখন ভালো থাকবে না খারাপ হবে? বাদশাকে বলছেন, বাদশা কি চাইলেন? দুইজনকে আপনি মারতে চাইলেন ইমানের জন্য, এখন তো পুরা দেশের মানুষ সব তো মুসলমান, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এখন কি করবেন? এখন কি করবেন আপনি? তখন বলছেন, জায়গায় জায়গায়, রাস্তার পারে পারে, রাস্তার জায়গায়, রাস্তার মাথায় মাথায় গর্ত খনন করো। কি খনন করো? গর্ত খনন করো। আগুন জ্বালায়া দাও, অনেক গভীর গর্ত করো, রাস্তার মোড়ে মোড়ে গর্ত করো, আগুন জ্বালায়া যাও। যে ইসলাম থেকে পরিত্যাগ না করবে, ইসলামকে ত্যাগ না করবে, তাকে ওখানে নিক্ষিপ্ত করো। এইভাবে দেখা গেল বাদশার কথা অনুযায়ী যারা ইসলাম থেকে বাইর হয়নি, যারা ইসলামকে ত্যাগ করেনি, তাদের সকলকেই যেখানে আগুন জ্বালানো হয়েছে, যেই মোড়ে মোড়ে যে গর্তের ভিতর আগুন জ্বালানো হয়েছে, সেখানে মুসলমানদেরকে এইভাবে জীবন্ত মানুষদেরকে নিক্ষিপ্ত করা হতো। নাউজুবিল্লাহ। এর ভিতর একজন মহিলা ছিল। এই মহিলা তার দুধের বাচ্চা নিয়ে কালিমা পড়েছিল। তো হায়, আমি ঈমান গ্রহণ করার কারণে আমাকে এখন জীবন দিতে হচ্ছে, আমার এই শিশু বাচ্চাটার কি হবে? শিশু বাচ্চাটা যে কথা বলতে পারে না, দুগ্ধ বিশ্ব একজন শিশু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিশুর জবানে কথা ফুটিয়ে দিয়েছে। শিশু ডেকে বলছেন, মা, তুমি যেই পথে আছো, যেই রবের পথে ঈমান এনেছো, ওই রবের ধর্মই সত্য, তুমি আগুনে নিক্ষিপ্ত হওয়ার জান্নাতে ঢুকে যাও, আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই মাও তার সন্তানকে নিয়ে নিক্ষিপ্ত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে মুসলমানদেরকে এত এত করেছে, তাদের অবস্থাটা এমনই ছিল, যা হোক না কেন ঈমানকে বিক্রি করা যাবে না। ঈমান কেমন ছিল তাদের, ঈমানের অবস্থা কেমন ছিল, আর আমাদের ঈমানের অবস্থা কেমন? একবার চিন্তা করেন, ওদের জায়গায় যদি আমরা থাকতাম, আমাদের যে ঈমানের অবস্থা, মনে হয় না ঈমান হতে ঈমানদার হয়ে থাকতে পারবো। মনে হয় না আমাদের অবস্থা ওই ঈমানদারদের অবস্থার মতো ঈমান টিকে থাকা সম্ভব, ঠিক কিনা? আমাদের অবস্থা তো 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়ে যায়, 10 টাকার কাছে ঈমান বিক্রি হয়ে যায়, স্বার্থের কাছে ঈমান বিক্রি হয়ে যায়, মনের মতামতের কাছে ঈমান বিক্রি হয়ে যায়, দলের কাছে ঈমান বিক্রি হয়ে যায়। মনে রাখবেন, ঈমানওয়ালা যারা আছে, তারা যদি ওদের মতো ঈমানওয়ালা না হতে পারে, একটা মানুষও ঈমানদার দাবি করবে, কখনো ঈমানদার হতে পারবে? ঈমানদার কখনোই টাকার কাছে বিক্রি হতে পারে না, কখনো স্বার্থের কাছে বিক্রি হতে পারে না, কখনো দলের কাছে বিক্রি হতে পারে না, কখনো দেশের কাছে বিক্রি হতে পারে না। ঈমানদার তো এমন হবে, জীবন যাবে, ঈমান ছাড়বো না। বুঝে আসছে কথা? তো আল্লাহ জানায় দিলেন, নবী, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, এদের উপর যে নির্যাতন, আমার নবীকে বলছেন, এটা জানায় দিচ্ছেন না নবীকে, নবীজির 70 বছর আগের কথা। নবী, আপনি তাদেরকে বলে দেন যে এরা যে আযাব, এরা যে নির্যাতন সহ্য করে, আমার ওই বান্দাদের প্রতি করাত দিয়ে 2 খণ্ড করে ফেলেছে, আগুনে জীবন্ত তাদেরকে ফেলে দেওয়া হতো, ঈমান ছাড়ে নাই। আপনার উম্মতদেরকে বলেন, তারাও যেন এই আযাবে, এই শাস্তি পাওয়ার পরে ঈমানকে না ছাইরা সবর করে, যে সবর করবে তাদের জান্নাতের ঘোষণা, আর যে নির্যাতন করবে তাদের জন্য জাহান্নামের ঘোষণা।
বুঝে আসছে কথা? আল্লাহ বলেন কুতিলা আসহাবুল, এবার বলেন কুতিলা আসহাবুল উখদুদ। ওই আয়াতের তরজমা বুঝতে পেরেছেন? কুতিলা আসহাবুল উখদুদ, ওই পরীক্ষা খননকারীদের জন্য কি ধ্বংস, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আন-নার যাতিল ওয়াকুদ, যেগুলা ছিল ইন্ধন বিশিষ্ট অগ্নিশিখা, ইদহুম আলাইহা কুউদ, যেখানে তারা বসে, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা ওই গর্তের ভিতরে ঈমানদারদেরকে ফালায়া ফালায়া তারা আনন্দ করত, উল্লাস করত। আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের অপরাধ কোনো কিছুই ছিল না, শুধু একটাই ছিল রবের প্রতি ঈমান আনা। এই জন্যই তাদেরকে এইভাবে নির্যাতন করা হচ্ছে। এজন্য ঈমানদারদের পরীক্ষা হবে। কি হবে? আল্লাহ চাইলে পরীক্ষা করবেন, আল্লাহ না চাইলে করবেন না। তবে পরীক্ষার জন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু, তোমাদেরকে এভাবে ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে কিন্তু পরীক্ষা করা হবে। এজন্য পরীক্ষার জন্য প্রস্তুতি আছি তো? ঈমানকে সব সময় প্রস্তুতি রাখা, যতই মুসিবত আসুক না কেন ধৈর্য হওয়া যাবে না, ঈমানকে টিকে রাখতে হবে। সব যাবে, ঈমানকে বিক্রি করা যাবে না, সব যাবে, ইসলামের কাছে বিক্রি করা যাবে না, সব যাবে, ধর্মকে বিক্রি করা যাবে না। মনে থাকবে তো?